হোলি হিন্দুদের অন্যতম আনন্দের উৎসব এবং এই উৎসব শুধু ভারতেই নয়, বিশ্বের বহু দেশে আনন্দ এবং উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়ে থাকে। তবে এবার হিন্দুদের এই উৎসবে আনন্দ করা থেকে বিরত থাকলো বাংলাদেশের হিন্দুরা। সেখানে রং খেলার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ইউনূস সরকার। হিন্দুদের মন্দিরে বাংলাদেশের অস্ত্রধারী আর্মি পাঠিয়ে রং খেলা বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের কি ভয়ানক পরিস্থিতি না দেখলে বিশ্বাস করবেন না। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে এক যুবককে এই ঘটনার বিবরণ দিচ্ছে। তবে বলে রাখি যে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এক ঝলক সেই ভিডিও দেখাবো আপনাদের। এবার মন্দিরে আসলে হোলি খেলা নিষেধ। এই যে তার প্রমাণ দেখেন, এই যে ভিতরে প্রশাসনের পুলিশ, এই যে আর্মি দিয়ে দাঁড়া করানো। এবং আমি যদি একটু জুম করে দেখাই, এই যে দেখেন লেখা এখানে, দোলের আনুষ্ঠানিকতা ব্যতীত কোনো রকম দোল, হোলি বা রং খেলা উৎসব হবে না। আমি আমার মন্দিরে এই প্রথমবারের মতো ইতিহাসে হোলি বা রং খেলা উৎসব হবে না। আমি আমার মন্দিরে এই প্রথমবারের মতো ইতিহাসে, আমার বয়স 30 বছর, আমার এই 30 বছরের জীবনে আমি এই প্রথমবারের মতো দেখতেছি যে এবার আমরা হোলি খেলতে পারবো না, এটা নাকি নিষেধ। এখন এই নিষেধটা কার কাছ থেকে? এটা কি সরকারের কাছ থেকে নিষেধ? যদি সরকারের বা প্রশাসনের কাছ থেকে এটা নিষেধ হয়, তাহলে আমি বলবো যে এখানে আসলে আমরা তো আসলে হিন্দুরা এই দেশে নিরাপদ না। আমি সংখ্যালঘু হিসেবে বা হিন্দু হিসেবে যদি নিরাপদ হইতাম এই দেশে, তাহলে তো আমার আজকে হোলি খেলা নিষেধ করতো না কেউ। আমার দেশে আমার মন্দিরের ভিতরে আমি হোলি খেলবো, এখানে নিষেধ করবে কেন? এই দেখেন ভিতরে যে আর্মি দিয়ে দাঁড়া করানো। এখানে যত আবিরের দোকানগুলো আছে, আবির এখানে বিক্রি করতে দিচ্ছে না। আবির বিক্রি করা এবং আবির নিয়ে খেলা সম্পূর্ণ নিষেধ। এখানে নাকি ঝুঁকি আছে, ব্যাপারটা এরকম। যদি উপর মহল থেকে কোনো থ্রেট থেকেই থাকে, তাহলে আমার কথা হলো আমি এই দেশে নিরাপদ কিভাবে? আমি বাংলাদেশের সকল জনগণের কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে আমি এই দেশে নিরাপদ কিভাবে? আপনারা যে বলেন, গলা ফাটায় বলেন আমরা হিন্দুরা দেশে নিরাপদ, এটা হলো নিরাপদের নমুনা? যে আমি আমার দেশে হোলি খেলতে পারতেছি না, রং আবির খেলতে পারতেছি না, আমি আমার ধর্মচর্চা করতে পারতেছি না, আমি আমার ঐতিহ্য পালন করতে পারতেছি না। এই যে দেখেন পুলিশ দাঁড়ানো, ভিতরে আর্মি দাঁড়ানো, ভিতরে নাকি রং খেলতে দিবে না, এবার নিষেধ। কি আর বলবো ভাই, এলো আমাদের ভাগ্য আর কি, আর কিছু বলার নাই। আমার এই 30 বছরের জীবনে আমি এই প্রথমবারের মতো দেখতেছি যে এবার আমরা হোলি খেলতে পারবো না, এটা নাকি নিষেধ। এখন এই নিষেধটা কার কাছ থেকে? এটা কি সরকারের কাছ থেকে নিষেধ? যদি সরকারের বা প্রশাসনের কাছ থেকে এটা নিষেধ হয়, তাহলে আমি বলবো যে এখানে আসলে আমরা তো আসলে হিন্দুরা এই দেশে নিরাপদ না। আমি সংখ্যালঘু হিসেবে বা হিন্দু হিসেবে যদি নিরাপদ হইতাম এই দেশে, তাহলে তো আমার আজকে হোলি খেলা নিষেধ করতো না কেউ। আমার দেশে আমার মন্দিরের ভিতরে আমি হোলি খেলবো, এখানে নিষেধ করবে কেন? এই দেখেন ভিতরে যে আর্মি দিয়ে দাঁড়া করানো। এখানে যত আবিরের দোকানগুলো আছে, আবির এখানে বিক্রি করতে দিচ্ছে না। আবির বিক্রি করা এবং আবির নিয়ে খেলা সম্পূর্ণ নিষেধ। এখানে নাকি ঝুঁকি আছে, ব্যাপারটা এরকম। যদি উপর মহল থেকে কোনো থ্রেট থেকেই থাকে, তাহলে আমার কথা হলো আমি এই দেশে নিরাপদ কিভাবে? আমি বাংলাদেশের সকল জনগণের কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে আমি এই দেশে নিরাপদ কিভাবে? আপনারা যে বলেন, গলা ফাটায় বলেন আমরা হিন্দুরা দেশে নিরাপদ, এটা হলো নিরাপদের নমুনা? যে আমি আমার দেশে হোলি খেলতে পারতেছি না, রং আবির খেলতে পারতেছি না, আমি আমার ধর্মচর্চা করতে পারতেছি না, আমি আমার ঐতিহ্য পালন করতে পারতেছি না। এই যে দেখেন পুলিশ দাঁড়ানো, ভিতরে আর্মি দাঁড়ানো, ভিতরে নাকি রং খেলতে দিবে না, এবার নিষেধ। কি আর বলবো ভাই, এলো আমাদের ভাগ্য আর কি, আর কিছু বলার নাই। হোলি হিন্দুদের অন্যতম একটি আনন্দের উৎসব। হিন্দুদের এই উৎসব ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে কট্টর মুসলিম দেশ পাকিস্তানেও। কিন্তু শুক্রবার যখন গোটা বিশ্ব রঙের উৎসবে মেতেছে, তখন বাংলাদেশের জন্য একদমই একটা অন্য ছবি ধরা পড়ল। এখানে
দোলের আনুষ্ঠানিকতা ব্যতীত কোনো রকম দোল, হোলি বা রং খেলা উৎসব হবে না। আমি আমার মন্দিরে এই প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে রং খেলবে বলে সকাল থেকে সেজেগুজে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা মন্দিরে এসেছিলেন, কিন্তু এসে তারা দেখেন যে হোলি খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। আর মন্দির প্রাঙ্গণে একটি ব্যানারে বড় বড় করে বাংলাতে লেখা রয়েছে, দোলের আনুষ্ঠানিকতা ব্যতীত কোনো রকম দোল বা রং খেলার উৎসব হবে না। ব্যানারের নিচে লেখা মহানগর সার্বজনীন পূজা কমিটি। আর এক যুবককে এই ঘটনার বিবরণ দেওয়া হচ্ছে, সেই ছবিও বা সেই কথাও শোনা যাচ্ছে। আর সেখানে পাহারা দিচ্ছে অস্ত্রধারী বাংলাদেশের আর্মিরা। দেখুন সেই ভিডিও, দেখলে পরে একেবারে যেন চোখ কপালে ওঠার জোগাড়। আমি সংখ্যালঘু হিসেবে বা হিন্দু হিসেবে যদি নিরাপদ হইতাম এই দেশে, তাহলে তো আমার আজকে হোলি খেলা নিষেধ করতো না কেউ। এবার মন্দিরে আসলে হোলি খেলা নিষেধ। এই যে তার প্রমাণ দেখেন, এই যে ভিতরে প্রশাসনের পুলিশ, এই যে আর্মি দিয়ে দাঁড়া করানো। এবং আমি যদি একটু জুম করে দেখাই, এই যে দেখেন লেখা এখানে, দোলের আনুষ্ঠানিকতা ব্যতীত কোনো রকম দোল, হোলি বা রং খেলা উৎসব হবে না। আমি আমার মন্দিরে এই প্রথমবারের মতো ইতিহাসে হোলি বা রং খেলা উৎসব হবে না। আমি আমার মন্দিরে এই প্রথমবারের মতো ইতিহাসে, আমার বয়স 30 বছর, আমার এই 30 বছরের জীবনে আমি এই প্রথমবারের মতো দেখতেছি যে এবার আমরা হোলি খেলতে পারবো না, এটা নাকি নিষেধ। এখন এই নিষেধটা কার কাছ থেকে? এটা কি সরকারের কাছ থেকে নিষেধ? যদি সরকারের বা প্রশাসনের কাছ থেকে এটা নিষেধ হয়, তাহলে আমি বলবো যে এখানে আসলে আমরা তো আসলে হিন্দুরা এই দেশে নিরাপদ না। আমি সংখ্যালঘু হিসেবে বা হিন্দু হিসেবে যদি নিরাপদ হইতাম এই দেশে, তাহলে তো আমার আজকে হোলি খেলা নিষেধ করতো না কেউ। আমার দেশে আমার মন্দিরের ভিতরে আমি হোলি খেলবো, এখানে নিষেধ করবে কেন? এই দেখেন ভিতরে যে আর্মি দিয়ে দাঁড়া করানো, এখানে যত আবিরের দোকানগুলো আছে, আবির এখানে বিক্রি করতে দিচ্ছে না। আবির বিক্রি করা এবং আবির নিয়ে খেলা সম্পূর্ণ নিষেধ। এখানে নাকি ঝুঁকি আছে, ব্যাপারটা এরকম। যদি উপর মহল থেকে কোনো থ্রেট থেকেই থাকে, তাহলে আমার কথা হলো আমি এই দেশে নিরাপদ কিভাবে? আমি বাংলাদেশের সকল জনগণের কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে আমি এই দেশে নিরাপদ কিভাবে? আপনারা যে বলেন, গলা ফাটায় ফাটায় বলেন আমরা হিন্দুরা দেশে নিরাপদ, এটা হলো নিরাপদের নমুনা? যে আমি আমার দেশে হোলি খেলতে পারতেছি না, রং আবির খেলতে পারতেছি না, আমি আমার ধর্মচর্চা করতে পারতেছি না, আমি আমার ঐতিহ্য পালন করতে পারতেছি না। এই যে দেখেন পুলিশ দাঁড়ানো, ভিতরে আর্মি দাঁড়ানো, ভিতরে নাকি রং খেলতে দিবে না, এবার নিষেধ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করতে ভুলবেন না।